মুর্শিদাবাদের খবরের দিকে নজর রাখবো। ভরা বাজারে প্রকাশ্য রাস্তায় শুট আউটের ঘটনা। মুর্শিদাবাদে ফের দুষ্কৃতীদের তাণ্ডব। গুলি চলল বহরমপুরের সাটুই বাজারে। পায়ে গুলি লেগে মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি শক্তিপুরের কাজীপাড়ার বাসিন্দা এক যুবক। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, কি ঘটেছিল, কি কারণে গুলি চলল? গতকাল দুপুরে এক যুবক বাজার করতে এসেছিলেন শক্তিপুর থেকে সাটুই বাজারে। তখনই তাকে চারদিক থেকে ঘিরে ধরে এবং তার বয়ান অনুযায়ী যারা জানা যাচ্ছে 10 জন মতো তাকে ঘিরে ধরে এবং ঘিরে ধরার পরে তাকে প্রথমে মারধর করে আচমকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার পায়ে একটি গুলি লাগে এবং তাকে জখম অবস্থায় সেখান থেকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানেই তার এই মুহূর্তে চিকিৎসা চলছে। তবে ওই গুলিবিদ্ধ ব্যক্তি যেটা জানিয়েছেন, পুরনো একটা বিবাদ চলছিল, সেটা কিছুটা মিচেও গেছিল এবং তার জেরেই তার উপরেই আক্রমণ বলে তার অভিমত। কিন্তু গোটা বিষয়টি পুলিশ এই মুহূর্তে তদন্ত করে দেখছে এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা। ধন্যবাদ রাজীব। চুচুড়া ইমামবাড়া হাসপাতালে সিজারের পর দুদিনে সংকটজনক 5 প্রসূতি। তাদের মধ্যে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে বলে দাবি করলেন তৃণমূল বিধায়ক ও চুচুড়া ইমামবাড়া হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অসিত মজুমদার। আরও 3 জন প্রসূতিকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আর এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব অসুস্থ ও মৃত প্রসূতির পরিবার ও পরিজনেরা। বিষয়টিকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। প্রেগনেন্ট ছিল বাচ্চা, ওটিতে অপারেশন করে উনি 5 জন অপারেশন করেছে। তারপরে 8টা থেকে সিরিয়াস দাঁড়িয়ে গেছে, দিয়ে আইসিতে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছি, বুঝলেন। এগুলো জুনিয়র ডাক্তার দিয়ে চুচুড়া হসপিটাল চলছে। আজকে আমার বৌমাটা এরকম ভুগছে, তা আজকে চুচুড়া হসপিটাল চলছে। হ্যাঁ, এগুলো সব দেখতে পারে না, এমপিএমএলআর দেখতে পারে না। এটা 5টা পেশেন্ট, যিনি গাইনি ডাক্তার তিনি অপারেশন করেছিলেন। 5টাই সিরিয়াস অবস্থা ছিল, বাচ্চারা ভালো আছে। তার মধ্যে 2টো আরজি করে রেফার হয়েছিল আগে, তার একজন মারা গেছে, একজন স্টেবল। আজকে একটা এসএস ক্যাম্পে ভর্তি হলো। এর ইনকোয়ারি অলরেডি স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে। স্বাস্থ্য ভবন থেকে ইনকোয়ারি আসবে, আমরা ইনকোয়ারি রিপোর্ট কি হয় দেখি, তার উপরে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। শুক্রবার 56তম ব্যাংক জাতীয়করণ দিবস উপলক্ষে একটি সংকল্প সভার ডাক দিয়েছেন তারা। আমাদের আশঙ্কা হয়তো এই বাজেট সেশনে ব্যাংকিং বিলটি আবার করে নিয়ে আসে। ব্যাংকিং ব্যবস্থা যাতে কায়েম থাকে ভারতবর্ষে, তা বজায় রাখতে যা করণীয় আমরা করব। এই কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে যদি তারা বিলটি আনেন, আমরা গণ আন্দোলন এবং জনরোষ দিল্লির বুকে আছড়ে পড়বে। তার আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ফের একবার রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের বিরোধিতায় সরব হয় ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। যে কোনো অন্যায়, যে কোনো সরকারি নীতির বিরুদ্ধে আমরা লড়ব, ব্যাংক প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে লড়ব এবং আমাদের এখান থেকে লিগ্যাল সেল খুলেছে, লিগ্যাল এইড সেল, যেখানে বিভিন্ন প্রতারিত হচ্ছে মানুষরা সাইবার ক্রাইমের মাধ্যমে। তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি এবং তাদের পাশে দাঁড়ানো না, তাদের টাকা উদ্ধার করার সহায়তা করছি এবং সম্পূর্ণ বিনা খরচা, কোনো ফিজ আমরা না নিয়ে করছি। এর আগেও রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের বিরোধিতা করে একাধিকবার পথে নেমেছে এই সংগঠন। তাদের দাবি ছিল অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের পথ প্রশস্ত করা হয়েছে। এছাড়াও চুক্তিভিত্তিক কর্মীদের সমকাজের সমবেতন, স্থায়ীকরণ এবং কাজের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ 15 দফা দাবিতে আন্দোলনে নামেন তারা। রুমা পাল, এবিপি আনন্দ।